হ্যালো বন্ধু, ব্লাউজের উপর ফর্মা বসিয়ে কিভাবে কাটিং করতে হয় খুব সহজ নিয়মে। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি পুরো দেখার ট্রাই করবে। এরকমভাবে আমি কাগজগুলো নিয়ে নিলাম। কাপড় ফোল্ড করতে হবে চেস্টের মাপ অনুযায়ী। যার যে খুশি চেস্টের মাপ থাকবে সেই হিসাবে ফোল্ড করতে হবে, ছাতির মাপ অনুযায়ী। তারপর আমি কাটিং করে নিচ্ছি। বর্ডার পার্টটি রয়েছে সেটা আমি কাটিং করে নিচ্ছি। এটা কাটিং করা হয়ে গেল। এটা আমি হাতে বসাবো। এরকমভাবে কাপড়টি আমি সোজা করে নিব। আমি কাগজে ফর্মা কাটিং করেছি। এটা পেপারে কাগজে আমি কাটিংটি করে নিয়েছি। এরকমভাবে আমি বসিয়ে নিব। এটা ব্লাউজের ব্যাক পার্ট রয়েছে। কাপড় কিভাবে ফোল্ড করতে হবে এটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবেন। ঠিক মতোভাবে এটি বসাতে হবে কাপড়ের উপর। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকমভাবে আমি এটা বসানো হয়ে গেল। যেহেতু কাপড়টি আমাকে বাচত করতে হবে, সেই হিসাবে আমি কাটিংটি করব কম কাপড়ের মধ্যে। এটা কোমরের বেল্ট। এরপর চকে করে আমি দাগ দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি বসিয়ে পর দাগ দিয়ে নেব। দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেল। পরেরটা দাগ দিচ্ছি।
এরকমভাবে এটাও আমি দাগ দিয়ে দিচ্ছি। খুব কম কাপড়ে কিন্তু আমি দেখাচ্ছি। এটা কাটিং করব পরে। কাটরি পাটটা আমি কাটিং করে নেব। এটারও লেসটা আগে আমি কাটিং করে নেব। কেউ এটা কোমরেও বসাতে পারে, কেউ হাতেও বসাতে পারে, যার যে খুশি। কাটরিটা কিভাবে কাটিং করতে হয়, কাপড়টি কিন্তু সোজা রাখতে হবে না, ওটা নিয়ম কিন্তু আলাদা আছে। এরকমভাবে বাকি কাপড় রয়েছে, সেখানে কাটরির এটা বসিয়ে নিতে হবে। এটা সোজাভাবে বসাতে হবে না, এটা একটু বাঁকা হিসাবে বসাতে হবে। যেহেতু এটা ফিনিশিং খুব সুন্দর আসে, এটা টেড়াভাবে বসাতে হয়। এটা আমি কাটিং করে নিচ্ছি। এরকমভাবে আমি আস্তে আস্তে করে কাটিং করে নিলাম। এরপর এটারও বর্ডারটা আমি কেটে বাদ দিয়ে দেব। খুব সুন্দরভাবে কাটতে হবে কিন্তু। তারপর আমি কাটরিটা কিভাবে বসাতে হয় দেখাবো। কাপড়টি আমি সোজাভাবে না বসিয়ে এটাকে এরকমভাবে টেড়াভাবে বসিয়ে কাটিং করব। কাটরিটি আমি নিয়ে নিলাম। সুন্দরভাবে বসাতে হবে, বাঁকাভাবে। এরকমভাবে আমি আস্তে আস্তে বসিয়ে নেব। তারপরে আমি চকের সাহায্যে দাগ দিয়ে দিব, পুরোটা আমি মার্ক করে দিব। এরকমভাবে পুরোটা মার্ক করা হয়ে গেল। দেখে নাও কীরকমভাবে মার্ক করলাম।
এরপর আমি মার্ক করা স্টার্ট করে দিলাম। মার্ক করা হয়ে গেল কমপ্লিট। এরপর আমি স্লিভ কাটিং করব, হাতাটা কাটিং করব। এখানে আমার হাতাটা ছোট নিব, বেশি বড় নিব না। তো যতটুকু কাপড় বেঁচে আছে সেই হিসাবে আমাকে হাতাটা বের করে নিতে হবে। ও কাপড়ের মধ্যে যদি না হয় তো একটু কাপড় বাড়তি নিয়ে পর জয়েন্ট করে দেব। তো এইরকমভাবে যতটুকু বেঁচে আছে সেটার মধ্যে আমি হাতাটা বের করব। এরকমভাবে এরপর আমি হাতাটাই কিন্তু আমি যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা বসাবো বাকিটা। কাটরিটা আমি কাটিং করে নিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে করে কাটিং করে মুখটি যাতে খারাপ না হয় সেই জন্য ঠিক করে কাটিং করতে হবে। এরকমভাবে খুব ফিনিশিংয়ের সাথে কাটিং করতে হবে। এরপর আমি বাকিটা কাটিং করে নিব। এগুলো কাটিং করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এরকমভাবে বসিয়ে করে খুব কম কাপড়ে আমি করলাম। 80 সেন্টিমিটার কাপড়ের মধ্যে আমি ব্লাউজটি কাটিং করে দেখালাম পেপারের ফরম্যাটে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন। এই দেখুন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। থ্যাংক ইউ গাইস দেখার জন্য ভিডিও।